শিবশম্ভু, হর হর মহাদেব। আজ ছিল শ্রাবণের প্রথম সোমবার। তো মন শান্তি করে বাবাকে আজকে পুজো দিলাম। পুজোর থালায় আমার বাবার জন্য ছিল ধুতরা ফুল, ফল, আকন্দমালা, আমার গাছের গোলাপ, এদিকে শমী গাছের পাতা, দূর্বা, বেলপাতা, চাপা, নাকচাপা, এইগুলো আয়োজন করতে পেরেছিলাম। সবগুলোই কিন্তু বাবার পছন্দের। তো শমী গাছ আমার বাড়িতেই আছে, আমি সেখান থেকেই পাতা নিয়ে পুজো দিই মাঝে মধ্যেই বাড়িতে। তারপর বাবাকে পঞ্চামৃত বানিয়ে স্নান করালাম। আমার ঘরে কিন্তু 3খানা শিবলিঙ্গ আছে, একটা ছোট্টটা পারদে আর পাথরের সিমেন্টের। আমি কাউকেই সরাতে পারি না, আমি একের অধিক পুজো করা যায় 3টে, আর নয় একটা, এটাই আমি জানি। তো আমি একের অধিক 3টেই রেখেছি, সরাতে পারি না। তো একটু সময় লাগে পুজো করতে, কিছু করার নেই। আর আমি এখানে অষ্টগন্ধা আর অগরু বাবার জন্য রেডি করেছিলাম। বাবাকে স্নান করানোর পর পঞ্চামৃত দিয়ে আমি তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে বাবাকে সুন্দর করে মুছিয়ে তারপর অগরু আর অষ্টগন্ধা দিয়ে সুন্দর করে ওনাকে শৃঙ্গার করিয়েছি, যতটা পেরেছি শৃঙ্গার করিয়েছি। যে বেলপাতা বাবার মাথায় দিয়েছিলাম, বেলপাতাতেও আমি ওম নমঃ শিবায় লিখেছিলাম। আর প্রথম সোমবার ছিল অখণ্ড আতপ চাল দেওয়ার, সেটাও বাবাকে দিয়েছি। আর সাথে সমস্ত রকম ফুল, ফল, 5 রকম মিষ্টি, দই, যেগুলো জোগাড় করতে পেরেছিলাম সবটাই আমার হাজব্যান্ড করে দিয়েছিল, কিনে এনে দিয়েছিল। তো ডমরু বাজাতে আমিও ভালোবাসি, বাবাও শুনতে ভালোবাসেন। তো ডমরু বাজিয়ে পুজো করি। দেখো কি সুন্দর করে ফুলটা সাজানোর পর কত সুন্দর দেখতে লাগে, তাই না? একটা আলাদাই সৌন্দর্য। তো আজকে সোমবার খুব ভালো করে পুজো করলাম। অবশ্যই ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করা, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করা, সাথে কর্পূর দিয়ে আরতি করা, এইগুলো মাস্ট ছিল বাবাকে পুজো করার জন্য। তারপরে চলে গেছিলাম মন্দিরে। ছেলে গেছিলো স্কুলে, ছেলে বাড়ি আসার পরে আমার পুজো হতে হতেই ছেলে বাড়ি এসেছিলো। ছেলেকে নিয়ে চলে গেছিলাম মন্দিরে। মন্দিরে গিয়ে পুজো দিলাম। আর পুজো দেওয়ার সাথে সাথেই প্রচণ্ড রকম বৃষ্টি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা সবার মঙ্গল করুন। হর হর মহাদেব, জয় শিবশম্ভু।